আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নেতানিয়াহুকে তুরস্ক ও কাতারের কঠিন হুঁশিয়ারি। ফের উত্তাল নেপাল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ভেনেজুয়েলায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। বিরোধী নেতাদের জেলে ঢোকাতে চান ট্রাম্প। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো গ্রেফতার, পাঠানো হলো জেলে। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, রাজনীতিতে বিতর্ক শুরু। 1000 বিমান বোঝাই সামরিক সরঞ্জাম পেয়েছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নেতানিয়াহুকে তুরস্ক ও কাতারের কঠিন হুঁশিয়ারি। গাজা উপত্যকায় আবারও চরম উত্তেজনা। দীর্ঘ আলোচনার পর যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তা বারবার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। নতুন করে শুরু হওয়া এই আগ্রাসন নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ এবং আন্তর্জাতিক মহল কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, চলুন জেনে নেওয়া যাক। দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তিকে অগ্রাহ্য করে গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামাস যেখানে যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী চুক্তি লঙ্ঘনের দায় হামাসের উপর চাপিয়ে দিয়ে রাফাসহ গাজার একাধিক স্থানে ব্যাপক আক্রমণ চালিয়েছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি চলাকালীনও ইসরায়েল অন্তত ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে এবং এতে বহু বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ও নারী রয়েছেন। ইসরায়েলের এই ধারাবাহিক আক্রমণে তীব্র আতঙ্ক বিরাজ করছে গাজা জুড়ে। মানবিক সহায়তার প্রবেশও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যা সেখানকার বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের এ হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে মধ্যস্থতাকারী দেশগুলো, বিশেষ করে তুরস্ক ও কাতার, কঠিন অবস্থান নিয়েছে। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে কাতার একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল, কিন্তু ইসরায়েলের নতুন হামলা শুরু হওয়ায় কাতার এই পদক্ষেপকে পুরো মধ্যপ্রাচ্যকে অশান্তির ঝুঁকিতে ঠেলে দেওয়ার শামিল বলে মন্তব্য করেছে। তারা ইসরায়েলের এই উস্কানিমূলক বক্তব্য ও পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে তুরস্কের অবস্থান আরও কঠোর। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি অভিযোগ করেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ভেঙে নতুন করে গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন। শুধু তাই নয়, গাজায় জাতি হত্যার অভিযোগে তুরস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আঙ্কারা জোর দিয়ে বলেছে, দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে ইসরায়েলকে অবশ্যই চুক্তি মেনে চলতে হবে। মধ্যপ্রাচ্যের এই দুই গুরুত্বপূর্ণ দেশের কঠিন হুঁশিয়ারি সত্ত্বেও নেতানিয়াহু গাজা উপত্যকা পুরোপুরি দখলের ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করার কথা বলেছেন। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে তুরস্ক ও কাতারের এই কঠিন পদক্ষেপ ইসরায়েলি আগ্রাসন। ফের উত্তাল নেপাল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বে বিক্ষোভ। নেপালে বিলুপ্ত করে দেওয়া সংসদ পুনর্বহালের দাবিতে দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল রাজধানী কাঠমান্ডুতে বিশাল এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নেপালের গণমাধ্যম মাই রিপাবলিকার এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। কমিউনিস্ট পার্টি অফ নেপাল সিপিএনের আয়োজনে এই সমাবেশে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান ও নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি। এ সময় তিনি সুশীলা কার্কি কর্তৃক সংসদ ভেঙে দেওয়ার সমালোচনা করে তিনি সংসদ পুনর্বহালের দাবি জানান। বিক্ষোভের একদিন আগে জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী নামে একটি ইউনিট গঠনের ঘোষণা দেয় সিপিএন। ছাত্রদের বিক্ষোভের মুখে চলতি বছরের সেপ্টেম্বরে পদত্যাগ করেছিলেন ওলি। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ভেনেজুয়েলায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল।
ভেনেজুয়েলার আকাশপথে চলাচলকারী মার্কিন এয়ারলাইন্সগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করার পর ভেনেজুয়েলার ওপর দিয়ে একাধিক ফ্লাইট বাতিল করেছে আন্তর্জাতিক এয়ারলাইন্স। ফ্লাইট রাডার 24 এবং ভেনেজুয়েলার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যানুযায়ী ব্রাজিলের গোল, কলম্বিয়ার আভিয়াঙ্কা, চিলির LATAM, ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবিয়ান এবং TAP এয়ার পর্তুগাল শনিবার কারাকাস থেকে ছেড়ে যাওয়া তাদের ফ্লাইট বাতিল করেছে। কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা অ্যারোনটিকা সিভিল দে কলম্বিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ওই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে মাইকুয়েতিয়া অঞ্চলে বিমান চালানোর সম্ভাব্য ঝুঁকি রয়েছে। ট্যাপ এয়ার পর্তুগাল নিশ্চিত করেছে তারা শনিবার এবং পরবর্তী মঙ্গলবারের জন্য তাদের ফ্লাইট সূচি বাতিল করেছে। রয়টার্সকে সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ইঙ্গিত করছে ভেনেজুয়েলার আকাশসীমায় নিরাপত্তার নিশ্চয়তা নেই। স্পেনের ইবেরিয়া বিমান সংস্থা জানিয়েছে তারা সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া অবধি কারাকাসে তাদের ফ্লাইটগুলো বাতিল করেছে। ভেনেজুয়েলার এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের সভাপতি মারিসেলা দে লোয়াইজা জানান যে স্পেনের ইবেরিয়া, পর্তুগালের TAP, চিলির লাতাম, কলম্বিয়ার আভিয়াঙ্কা, ব্রাজিলের গোল ও ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবিয়ান এয়ারলাইন্স আপাতত ফ্লাইট স্থগিত করেছে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA ভেনেজুয়েলার আকাশপথে চলাচলকারী মার্কিন এয়ারলাইন্সগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। 72 ঘণ্টা আগে কোন রুটে বিমান চলাচল করবে তা জানানোর বাধ্যবাধকতা জারি করা হয়েছে। আমেরিকান এয়ারলাইন্স জানায় অক্টোবর থেকেই তারা ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলছে। সংস্থাটি জানায় 2019 সাল থেকেই দেশটিতে মার্কিন যাত্রী ও কার্গো বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ, তবে দক্ষিণ আমেরিকার কিছু রুটে এখনও বিমান চলাচল করে। বিরোধী নেতাদের জেলে ঢোকাতে চান ট্রাম্প। সক্রিয় মিলিটারি সদস্যদের অবৈধ আদেশ প্রত্যাখ্যান করার কথা বলে একটা ভিডিও পোস্ট করার পর ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন ওই ডেমোক্র্যাট আইন প্রণেতাদের একটি গোষ্ঠী সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রদ্রোহী আচরণ করছেন, যার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ট্রাম্প তাদের গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেন। মঙ্গলবার প্রকাশিত 90 সেকেন্ডের এক ভিডিওতে আইন প্রণেতারা বলেন, আমাদের মতো আপনারাও এই সংবিধানকে রক্ষা ও সমর্থন করার শপথ নিয়েছেন, আর এই মুহূর্তে আমাদের সংবিধানের প্রতি হুমকি শুধু বিদেশ থেকে আসছে না, আসছে আমাদের দেশের ভেতর থেকেও। ক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, রাষ্ট্রদ্রোহী আচরণ যার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বৃহস্পতিবার ট্রাম্পের এই বক্তব্যের পর হাউস ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজ ও সতীর্থ বলেছেন, রাজনৈতিক হিংসার আমেরিকায় কোনো স্থান নাই। কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের এই জঘন্য ও বিপজ্জনক মৃত্যুদণ্ডের হুমকির নিঃশর্তভাবে নিন্দা জানাই। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো গ্রেফতার, পাঠানো হলো জেলে। আটক করা হয়েছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোকে। 2022 সালের নির্বাচনে পরাজয়ের পর সুপ্রিম কোর্ট অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। সেই রায়ের 2 মাস পর শনিবার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে ব্রাসিলিয়ার পুলিশ সদর দপ্তরে স্থানান্তরিত করা হয়েছে। 2022 সালে বোলসোনারোকে অফল প্রত্যাখ্যান চেষ্টার জন্য 27 বছর 3 মাসের কারাদণ্ড দেয়া হয়। শনিবার ব্রাসিলিয়ার নিজ ভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তবে তার মুখপাত্র ফাবিও ওয়াজেনগার্টেন জানিয়েছেন যে শনিবারের আটক সেই সাজা কার্যকর করার সঙ্গে সম্পর্কিত নয়, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা ছিল। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, রাজনীতিতে বিতর্ক শুরু। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এটি অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীর দিনে সম্পন্ন হবে। হুমায়ুন কবিরের এই ঘোষণার পর রাজ্য রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তিনি ভোটের স্বার্থে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন। বিজেপির মুখপাত্র ইয়াসের জিল্লানি বলেন, তৃণমূল নেতারা বিশেষ করে হুমায়ুন কবির ঘৃণার রাজনীতির জন্য পরিচিত। তারা ভোট ব্যাংক বাঁচাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা বক্তব্য এসেছে। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, কেউ যদি মসজিদ বানাতে চায় এতে সমস্যা কি? বাবরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সংসদ সদস্য সুরেন্দ্র রাজপুতও বলেছেন, যে কেউ উপাসনালয় নির্মাণ করতে পারে। মসজিদ, মন্দির, গুরুদ্বারা বা চার্চ, এতে বিতর্ক করার কোনো কারণ নেই। ধর্মীয় মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি জানিয়েছেন, যেখানে একবার মসজিদ তৈরি হয় সেটি কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই থাকে। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কমবে না। হুমায়ুন কবির জানিয়েছেন, মসজিদ নির্মাণে 3 বছর সময় লাগবে।
এবং বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তবে রাজ্য রাজনীতিতে এই ঘোষণা ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক সৃষ্টি করেছে। 1000 বিমান ভোড়ায় মসজিদ সরঞ্জাম পেয়েছে ইসরায়েল। ইসরায়েল 2023 সালের অক্টোবর থেকে 1000 বিমান ভোড়া সামরিক সরঞ্জাম পেয়েছে। এই বিমানগুলোতে 1,20,000 টনেরও বেশি গোলাবারুদ, অস্ত্র সংস্থান ও রক্ষামূলক গিয়ার সহায়তা পেয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও জার্মানির সহায়তায় এই বিশাল লজিস্টিক চালানে গাজা এবং আঞ্চলিক অভিযানে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করা হয়েছে। ইসরায়েলকে দেওয়া আমেরিকার মিলিটারি সহায়তা 21.7 বিলিয়ন আমেরিকান ডলারে পৌঁছেছে। ইসরায়েলের ঘণ্টায় 1000 বিমান ভোড়ায় সামরিক সরঞ্জাম পাওয়ার বিষয়ের এক স্বীকারোক্তিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বিশাল লজিস্টিক পরিবহন কার্যক্রমে গাজা এবং আঞ্চলিক অভিযানে সহায়তায় 1,20,000 টনেরও বেশি সামরিক সরঞ্জাম, যেমন অন্যত গোলাবারুদ, আর্মাটরিকান দাব্বা যান, চিকিৎসা পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা সরবরাহ করেছে। যদিও ইসরায়েলের ঘোষণায় সামরিক সরঞ্জামগুলির উৎসের দেশগুলির নাম উল্লেখ করা হয়নি, তবে পরিবহন কার্যক্রমে যুক্তরাষ্ট্র এবং বার্লিনের মিশনের অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা আলবানেজের এক বিবৃতির পর তথ্যটি প্রকাশিত হয়েছে যে 60টির বেশি দেশ অস্ত্র সরবরাহ, কূটনৈতিক সমর্থন এবং অন্যান্য সহায়তার মাধ্যমে ইসরায়েলের সামরিক অভিযানে সরাসরি জড়িত আছে। এই সহায়তার মূল ভিত্তি হল যুক্তরাষ্ট্র, যারা 2023 সালের অক্টোবর থেকে বাইডেন এবং ট্রাম্প প্রশাসনের উভয়ের অধীনে মোট 21.7 বিলিয়ন আমেরিকান ডলার সামরিক সহায়তা প্রদান করেছে। এই বিপুল পরিমাণ তহবিল সামরিক অভিযান চালিয়ে যেতে সক্ষম হয়েছে, যার ফলে প্রায় 70,000 প্যালেস্টিনি নিহত হয়েছেন এবং সারা গাজা উপত্যকায় অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে।